2009 সালে পিলখানা হত্যাকাণ্ড কি শুধু অভ্যন্তরীণ ষড়যন্ত্র ছিল নাকি ছিল ভারতীয় হস্তক্ষেপ? আজ নতুন তদন্ত রিপোর্টে উঠে এসেছে ভয়ানক অভিযোগ। সেই ভয়াবহ 2009 সালে বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ড, যাকে দীর্ঘকাল বিতর্কের অভ্যুত্থান বলা হতো, তার আজ নতুন প্রেক্ষাপট মিলেছে। 16 বছর পর গঠিত তদন্ত কমিশন তাদের রিপোর্টে জানিয়েছে এটি ছিল একটি পরিকল্পিত ষড়যন্ত্র, যার সঙ্গে ছিল রাজনৈতিক ও আন্তর্জাতিক অংশগ্রহণ। কমিশন স্পষ্ট করে বলেছে আওয়ামী লীগ দলগতভাবে যুক্ত ছিল এই হত্যাকাণ্ডে। শেখ ফজলুর তাপসকে এর মূল সমন্বয়কারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী যে হত্যা ও হত্যা চেষ্টা সংগঠিত হয়েছিল তা অভ্যন্তরীণ বিদ্রোহ বা অপরাধ নয়, বরং নির্ধারিত গণহত্যাকাণ্ড ও রাষ্ট্রীয় নিরাপত্তা বিনষ্টকারী ষড়যন্ত্র ছিল। আরও ঘটনার পিছনে ছিল বিদেশি গঠনের অংশগ্রহণ। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে ফরেন পাওয়ার রয়ের সক্রিয় হস্তক্ষেপ ছিল এবং ভারতের নাম এখানে উঠে এসেছে। সময় তথ্য অনুযায়ী এই সময় ভারত থেকে ঢাকায় বহু বিদেশি নাগরিক এসেছে। তদন্তে পাওয়া প্রমাণের মধ্যে রয়েছে 921 জন ভারতীয় নাগরিক ঢাকায় আসার রেকর্ড। তদন্তকালে তাদের মধ্যে 67 জনের ফেরত যাওয়ার রেকর্ড পাওয়া যায়নি। কমিশনের চূড়ান্ত বিবৃতিতে বলা হয়েছে আমাদের সেনাবাহিনী ছিল স্থির, কিন্তু অভ্যন্তরীণ ও বহিঃশক্তির ষড়যন্ত্রে একত্রে কাজ করেছে। এই রিপোর্ট যদি আদালতের প্রমাণসহ উপস্থাপিত হয় তাহলে 2009 সালে হত্যাকাণ্ড হবে শুধু একটি দুঃখজনক ইতিহাস নয়, বরং একটি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সারা দেশকে টার্গেট করা ষড়যন্ত্র হিসাবে। এতে ইমপ্লিকেট হতে পারে উচ্চপদস্থ রাজনীতিবিদ ও রাজনৈতিক নেতৃত্ব, অর্থাৎ শুধু নিকৃষ্ট একটি ঘটনা নয়, বরং রাজনৈতিক ও সামরিক শীর্ষ স্তরে দায়প্রাপ্তি। প্রতিবেশী ভারতের নাম অভিযোগ উঠায় কূটনৈতিক সম্পর্ক নতুন অস্থিরতা সৃষ্টি হতে পারে। 2009-এর সেই ঘটনায় এখন আন্তর্জাতিক দায় ও দায়িত্ব জিজ্ঞাসা উঠেছে। নিহত সেনাকর্মীদের পরিবারের জন্য নতুন ন্যায় বিচার ও ক্ষতিপূরণের দাবি পুনরায় তীব্র হবে। এই ঘটনার স্মৃতি ও বিচারের দাবি সামাজিক ও রাজনৈতিকভাবে নতুনভাবে আলোচিত হবে। 2009-এর পিলখানা হত্যাকাণ্ড যদি শুধু পুরানো কারাগারে আটকে যায় তাহলে আমরা কখনোই জানতে পারবো না সত্যি কতটা ভয়ঙ্কর ছিল। আজ কমিশনের প্রতিবেদনে সেই সময়ের কুয়াশা খানিকটা ছেকে দিয়েছে। তবে সত্য এবং নায়কতার বিচার করতে হলে শুধু রিপোর্ট নয়, প্রমাণ, মামলা, বিচার আর সিনেমাহীন ন্যায় হবে শেষ কথা।